তার বিশ্বস্ততা অবিচল শোনাও তোমরা প্রভুর সুসমাচার নিখিল বিশ্বে শোনাও তোমরা প্রভুর সুসমাচার নিখিল বিশ্বে শোনাও তোমরা প্রভুর সুসমাচার। A reading from the letter of St. Paul to the Romans. Owe no one anything except to love one another, for he who loves his neighbor has fulfilled the law. The commandments: you shall not commit adultery, you shall not kill, you shall not steal, you shall not covet, and any other commandment are summed up in this sentence: you shall love your neighbor as yourself. Love does not wrong to our neighbor. Therefore, love is the fulfilling of the law. The word of the Lord. Thanks be to God. আমরা যেন আজ প্রভুর বাণী কাঁদিতে শুনি, আমরা যেন হৃদয় দুয়ার বন্ধ করি না রাখি, আমরা যেন আজ প্রভুর বাণী কাঁদিতে শুনি। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। ও প্রভু তোমার বাণী মানুষের নয়, ভগবানের বাণী। ও প্রভু তোমার বাণী মানুষের নয়, ভগবানের বাণী। জয় জয় প্রভুর জয়, জয় প্রভুর জয়। প্রভু আপনাদের সহায়, তিনি আপনার সহায়। মতি রচিত মঙ্গল সমাচার। হে প্রভু তোমার জয় হোক। যিশু একদিন তাঁর শিষ্যদের বললেন, তোমার ভাই যদি কোনো অন্যায় করে, তবে তুমি গিয়ে যেখানে শুধু তুমি আর সেই থাকবে, সেখানেই তাকে তার অন্যায়টা বুঝিয়ে দাও। সে যদি তোমার কথা শোনে, তার মানে তুমি তোমার ভাইকে ফেরাতে পেরেছ। কিন্তু সে যদি না শোনে, তাহলে তুমি বরং দু একজনকে তোমার সঙ্গে নিয়ে যাও, যাতে সমস্ত ব্যাপারটা যেন দু তিনজন সাক্ষীর মুখের কথায় প্রমাণিত হতে পারে। সে যদি তাদের কথাও শুনতে না চায়, তাহলে তুমি বরং মণ্ডলীকেই সব কথা জানাও। আর সে যদি মণ্ডলীর কথাও শুনতে না চায়, তাহলে তুমি বরং তার সঙ্গে এমন ব্যবহারই করো যে সে যেন কোনো বিধর্মী বা কোনো পরগ্রাহক। আমি তোমাদের সত্যি বলছি,
পৃথিবীতে তোমরা যা কিছু বেঁধে রাখবে স্বর্গেও তা বেঁধে রাখা হবে, আর পৃথিবীতে তোমরা যা কিছুর বাঁধন খুলে দেবে স্বর্গেও তার বাঁধন খুলে দেওয়াই হবে। এ কথাও আমি তোমাদের বলে রাখছি, তোমাদের মধ্যে দুজন যদি এই পৃথিবীতে কোনো কিছুর জন্য এক মন হয়ে প্রার্থনা জানায়, তাহলে আমার স্বর্গনিবাসী পিতা তাদের সেই প্রার্থনা নিশ্চয়ই পূর্ণ করবে। কেননা 2-3 জন লোক আমার নাম নিয়ে যখন যেখানে মিলিত হয়, আমি সেখানেই আছি, তাদের মাঝখানেই আছি। এই হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, এক সময় এক ভাব ঘুরে সে ঘুরতে 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 একটা বড় একটা পাহাড়ের পাদদেশে এসছে, আর এসে দেখলো যে সেখানে একটা চাবি, একটা বড় চাবি পড়ে আছে, আর সেই চাবিটা সে তুলে নিল। আর তুলে নিয়ে চারিদিকে দেখছে, আর দেখতে দেখতে সে দেখতে পেল একটা দরজা। চাবি দিয়ে সে দরজাটা খুলল, আর খুলে ভিতরে গেল। আর ভিতরে গিয়ে সে দেখতে পেল যে প্রচুর ধন সম্পদ, মহামূল্যবান সব ধন সম্পদ। আর সে তখন একটা ব্যাগের মধ্যে সেই ধন সম্পদগুলো নিয়ে আর ব্যাগের মধ্যে ব্যাগ ভর্তি করছে, আর তারপর এটা নিচ্ছে, ওটা নিচ্ছে, সেটা নিচ্ছে। আর নেওয়ার পরে সে যখন বেরিয়ে আসবার জন্য উদ্যোগ নিয়েছে, আর তখন ওই পাহাড় থেকে কার যেন কণ্ঠস্বর বলছে, আসল জিনিসটা, প্রয়োজনীয় জিনিসটা নিতে ভুলো না। আর তারপরে যেই সে এক পা এগিয়ে দিয়েছে, তার দরজা বন্ধ হয়ে গেছে। খ্রিস্টতে আমার প্রিয়জনরা, এই যে গল্প, এই গল্প একটা আমাদের কাছে সাধারণ গল্প হতে পারে, কিন্তু এই গল্পের মধ্য দিয়ে একটা বার্তা, একটা সংবাদ আমাদের কাছে আনছে। মানুষ সব সময় আনন্দ, উল্লাস, সুখ, শান্তি এবং জীবন পূর্ণতা লাভে ইচ্ছুক। মানুষ বন্ধুত্ব, মানুষ তার জ্ঞান, বুদ্ধি, নাম, যশ, খ্যাতি, সাফল্য এবং স্বাচ্ছন্দ্য লাভে প্রয়াসী। কেউ ধন সম্পদের চাবি খোঁজে, কেউ সুখ শান্তির চাবি খোঁজে, আবার কেউ সৌন্দর্যের চাবি, সুন্দর সুন্দর বেশভূষার চাবি। এগুলির জন্য আমাদের এত ভাবিয়ে তুলেছে, আসল প্রয়োজনীয় জিনিসটা, সেই জীবন চাবির কথা আমরা ভুলে যাই। ওই গল্পে ওই ভাবঘুরে চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকেছে, চাবি নিয়ে, চাবি রেখে দিয়ে
ও এই পৃথিবীর পার্থিব যত ধন সম্পদ সে সংগ্রহ করেছে, সেই চাবি সে নিতে ভুলে গেছে। আর তাই তার ওই গৃহ, ওই ধন সম্পদের ভাণ্ডার ছাড়ার আগে বলছে, স্মরণ করিয়ে দিচ্ছে যে প্রয়োজনীয় জিনিস নিতে তুমি ভুলো না। সে ওই ধন সম্পদের দিকে এত তার মন, সে নিজেকে এত বেশি করে ওই ধন সম্পদের উপরে ন্যস্ত করেছে যে সে আসল চাবিটা নিতে ভুলে গেছে। তাই খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, সেই আসল চাবি হলো যিশু আজকে এখানে সেই আসল চাবির কথা তিনি বলছেন। সেই চাবি হলো ভালোবাসা। আজকের মঙ্গল সমাচারে যিশু খ্রিস্ট তিনি বলছেন, আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, কারণ আমরা সবাই এক পরিবার, সেই খ্রিস্টীয় পরিবার। আর সেই পরিবারে কেউ যদি, একজন যদি কোনো ভুল পথে পাড়ি দেয়, তাকে কিন্তু ভুল পথ থেকে ফিরিয়ে আনার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকের। আর সেই প্রত্যেকের যে দায়িত্ব, সেই দায়িত্বটা তিনি আমাদের কাছে তুলে ধরেছেন। সেই দায়িত্ব হলো কি, প্রথম কেউ যদি আমাদের কোনো ভাই বা কোনো আমাদের বন্ধু যদি বিপদগামী হয়, তাহলে তাকে গিয়ে, প্রথম ধাপ তাকে গিয়ে বোঝানো। আর সে যদি না বোঝে, তাহলে আমরা দ্বিতীয় ধাপে যাব। দ্বিতীয় ধাপ হলো যে 2-3 জন সাক্ষী নিয়ে তাকে বোঝানো, যাতে তার ভুল সে বুঝতে পারে, আর ভুল বুঝে সে যেন ফিরে আসতে পারে। তাতে যদি না সে ফিরে আসে, তাহলে তৃতীয় ধাপ, আর সেই ধাপটা হলো মণ্ডলীকে জানানো। আর মণ্ডলী হয় তার কাছে যাবে, গিয়ে তাকে বোঝাবে, আর না হয় মণ্ডলীর কাজ হলো কি, প্রার্থনা করা, তার জন্য প্রার্থনা করা, তাকে বাইবেলের বাণী দিয়ে তাকে বোঝানো। আর সে তাতে যদি না সে ফিরে আসে, তাহলে তার সঙ্গে চতুর্থ ধাপ আমরা ব্যবহার করব। কি ব্যবহার করব? তাকে এমন ব্যবহার তার সঙ্গে করব যে মনে হবে সে যেন একজন বিধর্মী বা পরগ্রাহক। যিশু কি সত্যিকারে তাকে আমাদের এই পরিবার থেকে বাদ দিতে চাইছেন? না, তিনি বাদ দিতে চাইছেন না। তিনি বলছেন যে তার জন্য প্রার্থনা করা, যাতে সে তার ভুল বুঝতে পেরে যেন সে ফিরে আসে। তাই খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকের মঙ্গলবাণীর মধ্য দিয়ে যীশু খ্রিস্ট প্রার্থনার প্রাধান্য তিনি দিয়েছেন। একদিকে সম্মিলিতভাবে প্রার্থনা, আমরা দেখেছি যে যিশু যখন কোনো কাজ করেছেন তখন তিনি প্রার্থনা জানিয়েছেন, কাজের শেষে তিনি প্রার্থনা করেছেন, গিয়ে একাকিত্বভাবে তিনি প্রার্থনা করেছেন। আবার আমরা তাকে দেখেছি যে তিনি মণ্ডলীর সঙ্গে সেই মন্দিরে গিয়ে তিনি সানডেতে তিনি মণ্ডলীর সঙ্গে যোগ দিয়ে তিনি প্রার্থনা করেছিলেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমাদের তিনি আশ্বাস দিচ্ছেন, যারা প্রার্থনা করে, যারা তার নাম নিয়ে প্রার্থনা করে, আর তিনি তাদের মাঝখানে, তিনি তাদের মধ্যে থেকে তাদের প্রার্থনা তিনি শোনেন। আর তাদের প্রার্থনা শুনে তিনি তাদের নিজ নিজ প্রার্থনা উত্তর তিনি দেন, তাদের প্রার্থনা তিনি পূর্ণ করেন। তাই খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, এই প্রার্থনার মধ্য দিয়ে আমরা
যদি একসঙ্গে আমরা প্রার্থনা করি তাহলে সেই প্রার্থনা কি করে? আমাদেরকে শান্তি এনে দেয়। যে সংসারে, যে পরিবারে ঝগড়াঝাটি, সেই ঝগড়াঝাটি প্রার্থনা মিটিয়ে দেয়। যাদের মধ্যে রাগারাগি আছে, সেই প্রার্থনা রাগারাগি থামিয়ে দেয়, অবসান করে দেয়। যাদের মধ্যে কোনো একতা নেই, তিনি এই প্রার্থনার মধ্য দিয়ে আমরা একত্রিত হতে পারি, একতা নিয়ে আসতে পারি। এই প্রার্থনা মানুষকে এগিয়ে নিয়ে যায় দয়ায়। এই প্রার্থনা মানুষকে নিয়ে যায় ক্ষমা করার অঙ্গীকারের দিকে তাকে ধাবিত করে। আবার জীবন সুন্দর হয়ে ওঠে যখন আমরা প্রার্থনা করি। এসবই সম্ভব হয় যখন আমাদের মধ্যে ভালোবাসা থাকে। যখন আমরা পরস্পরকে ভালোবাসবো, তখনই আমরা পরস্পরের জন্য প্রার্থনা করব। তাই খ্রিস্টতে আমার প্রিয়জনরা, আজকের যীশু খ্রিস্ট প্রার্থনার মাধ্যমে তিনি আমাদেরকে আহ্বান জানাচ্ছেন যাতে আমরা প্রার্থনা করি। কার কাছে? ঈশ্বরের কাছে। যেন ঈশ্বরের সঙ্গে আমাদের সেই সংযোগ যেন থাকে, যোগাযোগ থাকে, যেন কানেকশন থাকে। এই প্রার্থনা আমাদেরকে নিয়ে এসে দেবে শান্তি, আমাদেরকে নিয়ে এসে দেবে ঐক্য। এগুলো সম্ভব হবে যখনই আমরা একজনকে ভালোবাসতে পারবো এবং তাকে ক্ষমা করতে পারবো। তাই ভালোবাসা যেখানে, সেখানে ঈশ্বর। তাই খ্রিস্টকে আমার প্রিয়জনরা, আজকে এই আরোগ্যদায়িনী ভ্যালেন্টাইনি মা মারিয়ার নভেনার অষ্টম দিনে আমরা এসেছি প্রার্থনা করতে। মা মারিয়ার মধ্যস্থতায় ঈশ্বরের কাছে আমাদের সকল মানুষের কল্যাণের জন্য আমরা প্রার্থনা করব, নিজের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য এবং অপরের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য আমরা প্রার্থনা করব। তাই আসুন, আজকের বিশেষ করে যে সকল প্রার্থনা আমরা আজকে মা মারিয়ার মধ্যস্থতায় যিশুর কাছে আমরা নিয়ে এসেছি, যিশু তো বলেছেন যে একের অধিক 2-3 জন যখন মিলিত হয়ে আমার নাম স্মরণ করে প্রার্থনা করে, আমি তাদের মাঝে। আমরা বিশ্বাস করি যে আমাদের এই প্রার্থনার মাঝে তিনি আছেন, আর তিনি থেকে আমাদের সকল প্রার্থনা তিনি শুনবেন, আর শুনে তার ইচ্ছা অনুযায়ী তিনি আমাদের প্রার্থনা পূর্ণ করবেন। এই আশা, এই ভরসা রেখে আসুন আজকের আমরা আমাদের এই পবিত্র খ্রিস্টপূজা উৎসর্গ করি। এখন আসুন আমরা উঠে দাঁড়িয়ে আমাদের বিশ্বাস শক্তি উচ্চারণ করি। সর্বমুক্তের স্রষ্টা, শক্তিমান পিতা ঈশ্বর এবং তার অদ্বিতীয় পুত্র আমাদের প্রভু সেই যীশু খ্রিস্টে আমি বিশ্বাস করি। তিনি পবিত্র আত্মার প্রভাবে গর্ভস্থ হইয়া কুমারী মারিয়া হইতে জন্মগ্রহণ করলেন, নন্দীপ্লাতের শাসনকালে যাত্রা করলেন, ক্রুশবিদ্ধ গতপ্রাণ সমাধিস্থ হলেন, পাদের অবরোহণ করলেন, তৃতীয় দিবসের হইতে প্রত্যান করলেন, স্বর্গারোহণ করলেন। সর্বশক্তিমান পিতা ঈশ্বর দক্ষিণ পার্শ্ব প্রবিষ্ট আছেন, সে স্থান হইতে জীবিত হইতে বিচার আগমন করেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, কন্যাময়ী ক্যাথলিক মণ্ডলী, সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান এবং অনন্ত জীবনের বিশ্বাস করি। আমেন। প্রিয়জনেরা, এখন আসুন আমরা আমাদের অন্তরে যে সকল প্রার্থনা, সে সকল প্রার্থনা আমরা মা মারিয়ার মধ্যস্থতায় যিশুর চরণে আমরা অর্পণ করি। আমাদের সকলের উত্তর হবে, হে প্রভু, আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু, আমাদের প্রার্থনা শ্রবণ করো। আমাদের পূর্ণ পিতা, সকল ধর্মপাল, পুরোহিত, সিস্টারগণ, ক্যাটেকিস্ট ও সাধারণ ধর্মপ্রচারকদের জন্য প্রার্থনা করি। তারা যেন প্রভু যিশুর ঐশ্বরিক সত্যিতে বলীয়ান হয়ে এবং সংসারে চলার পথে তাকে সম্বল ও পাথেয় করে তাদের ব্যক্তিগত ও দলগত কর্তব্য পালন করতে পারেন এবং দৈনন্দিন জীবনে যিশুর মুক্তিবাণী উপযুক্ত ধারক ও বাহক হতে পারেন।
এসো তার জন্য প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু, আমাদের অন্তরে শক্তি দাও, আমরা যেন অন্যের ভালো দেখে তাকে উৎসাহিত করতে পারি, আর অপরের খারাপ দেখে অপ্রিয় সত্যটা বলতে যেন কুণ্ঠিত না হই। যা কিছু ভালো ও ন্যায় তা বরণ করে নিয়ে অন্যায় অসত্যকে যেন বর্জন করতে পারি, এমন শক্তি দাও। তার জন্য প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু, মুক্ত করো আমাদের অন্তর, আমরা যেন দুচোখ ভরে দেখতে পাই মানুষের মঙ্গলের জন্য কত মহান, কত অপরূপ তোমার কর্মকীর্তি। মুক্ত করো আমাদের শ্রবণ শক্তি, আমরা যেন শুনতে পাই তোমার বাণীর মধ্যে নিহিত তোমার অসীম ভালোবাসার আহ্বান। এই প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু, সংসারের ভাবনা চিন্তায় মন আমাদের চঞ্চল, বিচলিত। আমাদের বিচলিত মনকে শান্ত করো প্রভু। প্রেরণ করো তোমার পবিত্র আত্মাকে, তিনি যেন ঐশ্ব জ্ঞান লাভে আমাদের মনকে আলোকিত করেন। এই প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু, আমরা যেন পার্থিব কোনো জিনিসে বা কোনো ব্যক্তিত্বে আসক্ত না হয়ে থাকি। আমরা যেন সবার ঊর্ধ্বে তোমাকে আমাদের জীবনে স্থান দিতে পারি। তোমাকে পাবার অভিলাষে আমরা যেন সব কিছু তুচ্ছ করতে পারি, সব কিছুতে অনাসক্ত থাকতে পারি। এই প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। এখন আপনারা আপনাদের মনের সেই প্রার্থনা এখন মা মারিয়ার মধ্যস্থতায় যিশুর কাছে অর্পণ করুন। হে করুণাময় পিতা পরমেশ্বর, তোমার চরণ কমলে যে সকল প্রার্থনা আমরা অর্পণ করলাম এবং যে সকল প্রার্থনা আমাদের অন্তরে গোচরে রয়ে গেছে, অন্তর্যামী আমাদের অন্তরের কথা জেনে তোমার ইচ্ছা অনুসারে আমাদের সকল প্রার্থনা পূর্ণ করো। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন। গান সংখ্যা 57/2। আমার ভালোবাসারে অদ্ভুত নাও গো তুমি না, তোমার পূজার আসনে যোগ্য করে সাজিয়ে দাও। আমার ভালোবাসারে অদ্ভুত নাও গো তুমি না, আসনে যোগ্য করে সাজিয়ে দাও। মাটির ফসল এর দিকে শাশ্বত তুমি করেছ, মাটির ফসল এর দিকে শাশ্বত তুমি করেছ। জীবন দায়ী খাটি সবার বাসনা ভুলেছ, দান দিয়ে প্রভু তোমার বলি সাজাও। আমার ভালোবাসারে অরিভূত নাও গো তুমি না, যার আসনে যোগ্য করে সাজিয়ে দাও। প্রিয়জনেরা, প্রার্থনা করো যাতে আমাদের সকলের এই চোখের উৎসর্গ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের সমগ্র পুণ্যমণ্ডলী মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যোগের উৎসর্গ গ্রহণ করুন। হে পরমেশ্বর, তুমি মানুষের অন্তরে জাগিয়ে থাকো একাগ্র ভক্তি, শান্তি লাভের জন্য আকুল আকাঙ্ক্ষা। তাই আমরা প্রার্থনা জানাই, এই পরম যজ্ঞ নিবেদনে তোমার মহিমা যথার্থভাবে কীর্তিত হোক। এই
যজ্ঞ ভোজনের অংশগ্রহণ করে আমাদের মধ্যে ঐক্যবন্ধন সুদৃঢ় হয়ে উঠুক। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমিন। প্রভু আপনাদের সহায়। তিনি আপনারও সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। তার দিকে তুলে ধরেছি আমাদের মনোপ্রাণ। এসো পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করে। ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। এই বিশ্ব চরাচরের স্রষ্টা তুমি, সময় ও ঋতুচক্রের নিয়ামক তুমি। মানুষকে তুমি তোমার আপন প্রতিমূর্তিতে সৃষ্টি করেছ, তারই হাতে তুলে দিয়েছ অপরূপ এই জগৎকে পালন করার ভার। তুমি চেয়েছ মানুষ তোমারই নামে তোমার এই জগৎ সৃষ্টির উদ্দেশ্য পূর্ণ করে তুলবে। তোমার বিস্ময় ভরা কর্মকীর্তির মাহাত্ম্য উপলব্ধি করে মানুষ তোমার গৌরব ঘোষণায় নিত্যমুখর থাকবে। তাই হে পিতা, আমরা সর্বদূত বাহিনীর সঙ্গে কণ্ঠ মিলিয়ে উল্লসিত মনে ধ্বনিত করি এই অবিরাম মহাস্তুতি গান। পুণ্য পরম পুণ্য পরম পুণ্য পরম তুমি যে, পুণ্য পরম পুণ্য পরম পুণ্য পরম তুমি যে, পুণ্য পরম তুমি যে, বিশ্বভুবন স্বর্গময়, বিশ্বভুবন স্বর্গময়, সে চরণ ধরে নমিছে। পুণ্য পরম পুণ্য পরম পুণ্য পরম তুমি যে, পুণ্য পরম তুমি যে, ভুল লাগিয়া প্রকাশিত তব মহিমা, মন্দিত তব জয় জয় ধ্বনি, মন্দিত তব জয় জয় ধ্বনি, ঊর্ধ্বলোকে ধ্বনিছে। পুণ্য পরম পুণ্য পরম পুণ্য পরম তুমি যে, পুণ্য পরম তুমি যে, প্রভুর নামেতে যার আগমন, ধন্য সে নিবিড় শরণ। বন্দনা গান গম্ভীরতা, বন্দনা গান গম্ভীরতা, দেবলোকে অনুরণিছে। পুণ্য পরম পুণ্য পরম পুণ্য পরম তুমি যে, পুণ্য পরম তুমি যে। সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। মনোনয় করি তোমার আত্মা স্পর্শে এই নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে তার শিষ্যদের দিয়ে বললেন, না, খাও সকলে, এ আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। হে আমার প্রভু, হে আমার ঈশ্বর, আরাধনা তোমায় আরাধনা। তেমনি ভাবে শান্ত ভোজের পরে তিনি পাত্রটিও নিলেন। তোমাকে পুনরায় ধন্যবাদ ও স্তুতি জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, না, পান করো সকলে,
এ আমার রক্তের পাত্র, নতুন ও শাশ্বত সন্ধ্যের রক্ত। এই রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য কামনার উদ্দেশ্যে পাঠিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। আমার প্রভু, হে আমার ঈশ্বর, আরাধনা তোমায়, আরাধনা। এখন আসুন আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। যতবার রুচি মোরা গ্রহণ করি, যতবার পাত্র থেকে পান করি, ততবার প্রভু যিশু তোমার মৃত্যুর কথায় স্মরণ করি, তোমার পুনরাগমনের প্রতীক্ষায়, তোমার পুনরাগমনের প্রতীক্ষায়। হে পিতা, খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায়ী রুটি, এই মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পুণ্যযজ্ঞ নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয় মিনতি করি এই খ্রিস্ট যজ্ঞভোজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্ত মণ্ডলীকে স্মরণে রেখো। আশীর্বাদ করো আমাদের বিশ্বগুরু ফ্রান্সিস, আমাদের ধর্মপাল শ্যামল বোস এবং অন্যান্য মনোনীত মণ্ডলী সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। তোমার যে সেবক সেবিকা কলগত জেকব ও সুন্দরী ঘোড়ই, কলগত হেনরি স্কালক্রো ও সৌম্যজিৎ নাথ, কলগত বিপুল মণ্ডল, নগেন ও কনকলতা মণ্ডল, কলগত নিকোলাস পল, হেনরি, রেনু রোজারিও ও দীপিকা বিশ্বাস, কলগত পি.কে. ম্যাথিউ, কলগত জ্যোৎস্না মাকাল ও দিলীপ হালদার ও পরিবারে যারা মারা গেছে, কলগত ভিনসেন্ট, ম্যাগদালেনা দেসা ও জেভিয়ার অজিত গোমস, কলগত বিশপ মাইকেল ডি রোজারিও, কলগত সমস্ত ফাদার সিস্টারগণ, কলগত ফ্রান্সিস ডি রোজারিও, পৌলিন ডি রোজারিও, কলগত সীতানাথ বাঙর ও উইলসন ও বিশ্বাস পরিবারে যারা মৃত্যুবরণ করেছে, স্ট্যানিসলস ও আঞ্জলি লাক্তার পরিবারে যারা মারা গেছে, শচী দাসের পিতামাতা, প্যারিসে আমাদের সেন্ট অ্যান্টনি প্যারিসে যারা মারা গেছেন, তাদের প্রতি যাদেরকে তুমি এই সংসার থেকে ডেকে নিয়েছো তাদের কথা স্মরণে রেখো, আশীর্বাদ করো। দীক্ষাস্থানের সময় তারা যখন তোমার পুত্র যিশুর মৃত্যুর সহভাগী হয়েছেন, তারা যেন এখন তার পুনরুত্থানেরও সহভাগী হয়ে উঠতে পারেন। পুনরুত্থানের প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রা নির্দিত রয়েছেন এবং যেসব মানুষ সময় দেওয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের কথা মনে রেখো। তোমার মুখমণ্ডলের দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। বিশেষ করে আজকে আমরা যারা ঈশ্বরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ সাহায্য যাচনা করছি, আজকে কিছু জায়গায় আমরা যারা যোগদান করছি, আমাদের প্রত্যেকের প্রতি তোমার কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জনধন্যা কুমারী মারিয়া, তার পুণ্যশীল স্বামী সাধু জোসেফ, ধন্য পেরিদূতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি, সাধু অ্যান্থনি, কলকাতার সাধু টেরেসা তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি।
প্রিয়জনরা, আসুন আমরা আমাদের সেই মুক্তিদাতা যীশু খ্রিস্ট, তিনি আমাদেরকে আজকের মঙ্গলবাণীর মধ্য দিয়ে তিনি আমাদেরকে আহ্বান জানিয়েছেন যে আমরা যেন প্রার্থনা করি। তাই আসুন আমাদের সকল প্রার্থনা সেই ঈশ্বরের কাছে আমরা তুলে ধরি। তাই আমরা সকলে মিলে বলি, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। হে পিতা, তোমাকে বিনতি জানাই, সকল অমঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকট নিরাপদে জীবনযাপন করে ত্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায় শান্তি আত্মার জন্য আমরা প্রার্থনা বলি। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপের প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি একতা, কারণ তুমি বিশ্বপ্রভুরূপে যুগে যুগে বিরাজমান। প্রভুর শান্তি সর্বদাই আপনাদের সকলের অন্তরে বিরাজ করো। এখন আসুন আমরা পরস্পরকে শান্তি অভিবাদন জানাই। শান্তি হোক। বাবু হরে কৃষ্ণ বাবু কৃষ্ণ সাবু ঈশ্বরী করুণা করু করুণা করু করুণা কিরবি বাবু হরে বিশ্ব বাবু বাবু কৃষ্ণ স্বরূপ ঈশ্বরী দেহ শান্তি দেহ শান্তি শান্ত স্বরূপী। এই দেখো ঈশ্বরের মেষশাবক, এই দেখো বিশ্ব পাপহরণ। প্রভুর খোঁজে যারা নিমন্ত্রিত তারা সকলে ধন্য। প্রভু, তুমি যে আমায় প্রবেশ করবে, আমি কাজ করব, শুধু আদেশ করো, তোমার কথাই আমার আত্মা ধরা হবে। গান সংখ্যা ৭৭/২। এসেছ শুভ স্বাগত জানাই, এসেছ শুভ স্বাগত জানাই। এই বলি চিতে থাকো চিরকাল, মলিন চিতে থাকো চিরকাল, তোমাকে যেন না হারাই। শুভ স্বাগত এসেছ
বিশ্ব জুড়ে এত আয়োজন মঙ্গল ধ্বনি ওঠে অনুক্ষণ বিশ্ব জুড়ে এত আয়োজন মঙ্গল ধ্বনি ওঠে অনুক্ষণ অন্তরিন্তু ধরা দিলে আজ হৃদয় মন্দিরে অন্তরিন্তু ধরা দিলে আজ হৃদয় মন্দিরে শুধু স্বাগত জানাই তুমি এসেছো শুধু স্বাগত জানাই। ভালেঙ্কিনী রানী আরোগ্যদায়িনী ধন্যা কুমারী মারিয়ার প্রতি নবহ প্রার্থনা, পেজ 19। একসঙ্গে বলি, হে পবিত্রতমা কুমারী, অনন্তকাল থেকে পরম আরাধ্য ত্রিব্যক্তি পরমেশ্বর তোমাকে যিশুর মাতা রূপে বেছে নিয়েছিলেন। যখন মহাপ্রভু যিশু মানব দেহ গ্রহণ করে 9 মাস ধরে তোমার গর্ভে থেকেছিলেন, তখন কি অপূর্ব আনন্দই না তুমি উপলব্ধি করেছিলে। তোমার এই দীনতম ভক্তের একান্ত ইচ্ছা, আমার এই ভক্তি নিবেদনে আমি যেন তোমার সেই আনন্দ আরো উজ্জ্বল করে তুলতে পারি। হে কোমল হৃদয় মাতা, তুমি সকল দুঃখীজনের মাতা। তুমি প্রতিজ্ঞা করেছিলে, যারা তোমার সেই অনির্বাচনীয় আনন্দের কথা ভক্তির সঙ্গে স্মরণ করবে, তাদের তুমি বিশেষভাবে সহায় হবে। সেই কথা মনে রেখে এই দুর্দশার দিনে আমারও সহায় হও তুমি। তোমার ঐশ্বপুত্রের অসীম করুণার উপর নির্ভর করি বলে যারা যাচনা করবে তারা পাবে, তার এই কথায় বিশ্বাস রাখি বলে এবং আমার হয়ে তুমি প্রার্থনা জানালে তা যে অবশ্যই পূর্ণ হবে, এমন ভরসা রাখি বলেই ওগো মা, আমি তোমার চরণে স্বনির্বদ্ধ অনুরোধ জানাই। আমার হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করো। এই 9 দিন ধরে আমি যা কিছু যাচনা করছি, তা যদি পরমেশ্বরের ইচ্ছা হয় তবে তা যেন পেতে পারি, আর যদি তা না হয় তবে আমার প্রকৃত মঙ্গলের জন্য যা একান্ত প্রয়োজন তাই যেন পেতে পারি। এবার আপনি যা পেতে চান, প্রার্থনা করতে চান, তাই মনে মনে মা মারিয়ার মধ্যস্থতা ঈশ্বরের কাছে উৎসর্গ করুন। একসঙ্গে, তোমার সম্মানার্থে সম্পন্ন এই 9 দিনের অনুষ্ঠানের দ্বারা তোমার প্রতি আমার সজীব বিশ্বাস প্রকাশ করতে চাই। আমার এই বিশ্বাসপূর্ণ নিবেদন গ্রহণ করো। ঈশ্বর পুত্রকে গর্ভে ধারণ করার সময় তোমার নির্মল হৃদয়ে যে পার্থিব আনন্দে ও ভালোবাসায় উচ্ছ্বসিত হয়েছিল, সেই আনন্দ ভালোবাসা স্মরণ করে আমি আজ আমার আন্তরিক শ্রদ্ধা ভক্তি তোমার চরণে নিবেদন করছি। আসুন আমরা 9 বার প্রণাম মারিয়া প্রার্থনাটি করি। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে পূর্ণময় মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্যা, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে পূর্ণময় মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন।
প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে পুণ্যময় মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে পুণ্যময় মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে পুণ্যময় মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে পুণ্যময় মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে পুণ্যময় মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে পুণ্যময় মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণা প্রভু তোমার সহায়, তুমি নারী কুলে ধন্য, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে পুণ্যময় মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। হে ঈশ্বর জননী মহাদূত গ্যাব্রিয়েল যে শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে প্রথম তোমাকে প্রসাদ পূর্ণা বলে অভিবাদন জানিয়েছিলেন, সেই একই শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে উচ্চারিত আমার এই অভিবাদন তুমি গ্রহণ করো। আমার একান্ত ইচ্ছা, আমার প্রার্থনাগুলি যেন এক একটি মুক্তর মতো তোমার গৌরব ফুটে শোভা পায় এবং জগতের শেষ দিন পর্যন্ত তোমার মহিমা যেন দিনে দিনে উজ্জ্বলতর হতে থাকে। হে দুঃখী জনে সান্ত্বনা দায়িনী মাতা, কৈশোরকালী শিশু খ্রিস্টকে গর্ভে ধারণ করে তুমি যে অপার আনন্দ লাভ করেছিলে, সেই আনন্দ স্মরণ করে আমি এই মিনতি জানাই। তোমার মধ্যস্থতার উপর নির্ভর করে আমি এখন যে করুণার শেষ কামনা করছি, তুমি আমার হয়ে ঈশ্বরের কাছে তা যাচনা করো। তাই তোমার নাম স্মরণ করে তোমার ভক্তজনেরা যা কিছু পুণ্য কর্ম করেছে তা সবই তোমার চরণে ঢালি দিলাম। যিশুর কোমল হৃদয়ে যে প্রেম তোমার অন্তরে প্রেমের উদ্দীপনা জাগিয়েছিল, সেই মহাপ্রেমের দোহাই দিয়ে তোমায় মিনতি জানাই। আমার বিনীত প্রার্থনা গ্রহণ করো, পূর্ণ করো আমার মনস্কামনা। আমেন। প্রিয়জনেরা, আসুন আমরা এখন আপনাদের ঘরে যে বেদির কাছে আপনারা খাদ্য সামগ্রী রেখেছেন, এখন সেই খাদ্য সামগ্রীর উপর এখন ঈশ্বরের আশীর্বাদ যাচনা করছে। ধন্য তুমি বিশ্বপ্রভু, সর্বমর্তের স্রষ্টা, সর্বমানবের পিতা তুমি। তোমার অফুরান বদান্যতা, তোমার চির সজাগ স্নেহ যত্নের কথা স্মরণ করে আমরা তোমার বন্দনা করি, পরিচয় জ্ঞান। এখন আমরা তোমাকে অনুনয় করি, আরোগ্যদায়িনী মা ভ্যালেঙ্কারীর নাম স্মরণ করে আজ এই যে খাদ্যদ্রব্য আমরা নিয়ে এসেছি, তার উপর নেমে আসুক তোমার অমেয় আশীর্বাদ। যত মানুষ বিশ্বাস নিয়ে এই খাদ্য গ্রহণ করবে, তাদের দেহে দাও স্বাস্থ্যের শক্তি, অন্তরে দাও ভক্তির শান্তি। হে বিশ্বপ্রভু পরমেশ্বর, বন্দিত তুমি
কীর্তিত তুমি যুগে যুগান্তরে। আমেন। কয়েকটি ঘোষণা। আমাদের ডায়োসিসে ইউথ কমিশন খ্রিস্টীয় সঙ্গীত প্রতিযোগিতা আয়োজন করেছে, নাম দিয়েছে গানের ভুবন। আর এই খ্রিস্টীয় সঙ্গীত যিশু বা মা মারিয়ার গান, গানের কোরাস ও একটি স্তবক গাইতে হবে যে কোনো ভাষায়। সময় 3 মিনিট। 3 থেকে 5 বছর ছেলে মেয়েদের গানের ভিডিওটি পোস্ট করতে হবে। গতকাল হয়ে গেছে এবং আজকে 5 এবং আজকে 6, এই 6 তারিখ আজকে অবধি আজকেও পোস্ট করতে পারেন। এবং 5 বছরের ঊর্ধ্বে থেকে 7 বছর তারা এই ভিডিও করে পোস্ট করবে আগামী 8 ও 9 সেপ্টেম্বরে। 7 বছর ঊর্ধ্বে থেকে 10 বছরে তারা এই ভিডিওটি করে পোস্ট করবে 11 ও 12 সেপ্টেম্বরের মধ্যে। আর যারা 10 বছর থেকে ঊর্ধ্বে 13 বছর বয়সে তারা পোস্ট করবে 14 ও 15 সেপ্টেম্বরের মধ্যে। যে কোনো ভাষায় হতে পারে। 3 মিনিট যিশুর গান বা মা মারিয়ার গান, গানের কোরাস ও একটি স্তবক গাইতে হবে। আর এই ভিডিও করে আপনারা পোস্ট করবেন ICYM বারুইপুর ডায়োসিসের পেজে, ফেসবুক পেজে, ICYM বারুইপুর ডায়োসিস ফেসবুক পেজে পোস্ট করতে হবে। কেউ যদি বিস্তারিত জানতে চান আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আগামী 8 তারিখ আমরা মঙ্গলবার পালন করছি ভ্যালেন্টিনি মা মারিয়ার পর্বদিন। আর সেই উদ্দেশ্যে আপনারা কেউ যদি কোনো খাদ্যদ্রব্য উৎসর্গ করতে চান, আপনারা 8 তারিখ দুপুরের মধ্যে প্যারিস অফিসে সেগুলি দিয়ে যাবেন, যাতে আমরা খ্রিস্ট জাগে সন্ধ্যেবেলা খ্রিস্ট জাগে আমরা সেগুলো আশীর্বাদ করব এবং সেগুলি যাদের প্রয়োজন গরিব দুঃখী অসহায় মানুষদের কাছে সেগুলি পৌঁছে দেওয়া হবে। তো আপনারা যারা ইচ্ছুক আপনারা 8 তারিখ যে খাদ্যদ্রব্য ড্রাই ফ্রুট হতে পারে, বিস্কুট, মুড়ি, চাল, ডাল, মুরগি আর যা যা কিছু আপনারা দিতে চান খাদ্যদ্রব্য সেগুলো আপনারা এনে দিতে পারবেন। তোমার ভাই যদি কোনো অন্যায় করে তবে তুমি গিয়ে তাকে তার অন্যায়টা বুঝিয়ে দাও। সে যদি তোমার কথা শোনে তার মানেই তুমি তোমার ভাইকে ফেরাতে পেরেছ। আসুন আমরা প্রার্থনা করি। হে মহান দাতা, তোমার বাণী শ্রবণে তৃপ্ত আমাদের প্রাণ, তোমার পরমান্ন গ্রহণে সঞ্জীবিত আমাদের অন্তর। এই অনুষ্ঠানের শেষে আমরা আবার তোমাকে ডাকি, তোমার পুত্র যিশুর কাছ থেকে যে মহাদান আমরা লাভ করেছি তা সার্থকভাবে গ্রহণ করে আমরা যেন চিরকালের মতো তার ঐশ্ব জীবনের সহভাগী হতে পারি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। প্রভু আপনাদের সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মা সবাইকে আশীর্বাদ করুন। খ্রিস্ট দাস মাত্র আপনাদের শান্তি হোক। ধন্যবাদ পরমেশ্বর। মারিয়া আমার মা, আমার পূর্ণময়ী মা। মারিয়া আমার মা, আমার পূর্ণময়ী মা। সকল মায়ের শিরোমণি তুমি পদ্মা।
মারিয়া আমার মা, আমার পূর্ণময়ী মা, তুমি পূর্ণপমা, তুমি মনোরমা, তুমি পূর্ণপমা, তুমি মনোরমা, তোমার হৃদয়ে ভরা মাগো স্নেহের সুষমা, তোমার হৃদয়ে ভরা মাগো স্নেহের সুষমা, মারিয়া আমার মা, আমার পূর্ণময়ী মা, মারিয়া আমার মা, আমার পূর্ণ